মৃত্যু হচ্ছে জীবনের অন্তিম সত্য, পরম সত্য। বাঁচতে যদি হয় জীব এমন ভাবে বাঁচো, আজ বেঁচে আছো কাল নাও থাকতে পারো। সপ্তাহে 7টা দিনের মধ্যে আমাদের চলে যেতে হবে, এটাই তো সত্য। যে ব্যক্তি এই সংসার ত্যাগ করে নিজেকে পরমেশ্বরের চরণে সঁপে দিতে পেরেছে, সেই কিন্তু পরম সুখী। কারণ আমি এখানে রয়েছি, আমার একটা ছোট্ট গানের পরিবার রয়েছে এখানে, আপনারা প্রত্যেককে রয়েছেন। আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না আমরা সুখী আছি? বলুন, কেউ বলতে পারবো? প্রত্যেকের জীবনে কোনো না কোনো দুঃখ লেগে আছে। কেউ বলতে পারবো না আমরা 100% সুখী আছি। কিন্তু সুখী কে বলুন তো? যিনি ইহকালের মায়া ত্যাগ করে পরলোকে যেতে পেরেছেন। আমরা সংসারী জীব, আমরা মায়াবদ্ধ জীব। আমরা একদিন কাঁদি, 10 দিন কাঁদি, 1 বৎসর কাঁদি, তারপরে তাদের মায়ার যে প্রতিচ্ছবি, সেই প্রতিচ্ছবিটা অন্তরের মধ্যে থেকে যায়। কিন্তু আমরা আবার মূর্খের মতো আমরা আমাদের নির্দিষ্ট কাজে নিযুক্ত হয়ে যাই। কিন্তু যিনি চলে গেছেন, তিনি দেখুন যে চরণটা লাভ করলেন প্রভুর, সেই চরণই কিন্তু তার অন্তিম স্থান হয়ে গেল। আমরা কাঁদি, আমরা কাঁদবো, কারণ যদি জীব নাই কাঁদে, যদি মানুষ নাই কাঁদে, তাহলে মায়ারূপী যে সত্য, এই মায়াটা তো আমার প্রভু নারায়ণ ঠিক করে দেন। এটাও কিন্তু তার হাতেই। ব্রহ্মা ভুবনে ত্রিভুবনে পাঠিয়ে দেন ঠিকই, কিন্তু সর্বশেষ কাজ অর্থাৎ আমাদের মধ্যে মায়া দেওয়া, এই কাজটা কিন্তু স্বয়ং নারায়ণই করে থাকেন। দেখবেন আমরা যখন শ্রীবাস লীলা আস্বাদন করি, ভক্ত শ্রীবাস, এই শ্রীবাস নারদ মুনি ছিলেন আগের জন্মে, যার জন্য নারদ হয়ে বড় অহংকার করতেন যে প্রভু আমি যত নাম করি এত নাম কেউ করতে পারবে না। আর ওই কলির জীব তারা তো একদমই পারবে না, ওই মনুষ্য জন্ম পেয়ে তারা তোমায় ভুলে থাকে। তখন প্রভু বুঝিয়েছিলেন নারায়ণ যে শোনো নারদ, কলির জীবের সব ভালো, কিন্তু একটা অতি বিষম বস্তু আমি ওদেরকে দিয়েছি, সেটি হলো মায়া। এই মায়া বড় বিষম। এই মায়ার মধ্যে থেকে তারা যে দিনান্তে একবার হলেও আমার নাম বলে ডাকে, এটাই অনেক। তখন নারদ মুনি অহংকার করে প্রভুকে বলেছিলেন, প্রভু শোনো, কি মায়া মায়া লাগিয়ে রেখেছ? আমি যদি সংসারে জীব হতাম, আর যতই মায়া তুমি আমার মধ্যে দাও, কিবা দিবা কিবা রাত্র আমি তোমার নাম করে প্রমাণ করে দিতাম যে মায়া বলে পৃথিবীতে কিছু হয় না। তখন প্রভু বলেও ছিলেন যে শোনো নারদ, তাহলে একবার পরীক্ষা হয়ে যাক, তুমি চলে যাও কলিযুগে শ্রীবাস রূপে। এই প্রভু তখন একটা খেলা দেখিয়েছিলেন যে সাধারণ জীবের মধ্যে যেটুকু পরিমাণ মায়া দরকার, তার থেকে বেশি পরিমাণ মায়া দিয়ে ওই পণ্ডিত শ্রীবাসকে এই ধরাধামে পাঠিয়েছিলেন। যার ফলস্বরূপ আমরা যখন শ্রীবাসের জীবনী উপলব্ধি করি বা আস্বাদন করি, তখন জানতেই পেরে যাই যে শ্রীবাস প্রথম যুগে ভগবানের বিশ্বাসী ছিলেন না। তিনি ভগবানকে বিশ্বাস করতেন না। তিনি সারাদিন ঘুরে ঘুরে বেড়াতেন, এমন একটা তার অভাব ছিল এই ভক্তির দিকে। পরে ভগবান এসে তাকে বোঝালেন, সেই নারায়ণ বেশধারী ভগবান তাকে বুঝিয়েছিলেন যে বুঝলে মায়া কি বিষম বস্তু। তাহলে এইখানেও প্রভু বলে দিলেন যে শোনো নারদ, এই ত্রিজগৎ মাঝে আমার এত ভক্ত থাকতে পারে, কিন্তু এত ভক্ত থাকার পরেও আমার এই সংসারী ভক্ত যারা, তারাই কিন্তু হলো সর্বোত্তম। কেন না, এত একটা বিষম বস্তু মায়া, সেই মায়ার মধ্যে থেকেও তারা কিছুক্ষণের জন্য হলেও সময় বার করে আমার একবার নাম করে রাখে। এই দেখুন নামের দাহিকা শক্তি। বলবো একটু, দাহিকা শক্তি থাকে না? দাহিকা শক্তি মানে হলো এই ধরুন আগুনের দাহিকা শক্তি, মানে আগুনের একটা নিজস্ব শক্তি আছে। আগুনে যদি কেউ হাত দেয় তার হাত কিন্তু জ্বলবেই, পুড়বেই। আগুন একটা 5 বছরের ছোট্ট ছেলেকেও চেনে না, আবার একটা 70 বছরের বয়স্ক মানুষকেও চেনে না। আগুনে কেউ জেনে বুঝে হাত দেখ বা না জেনে হাত দেখ, আগুন কিন্তু তার কাজ করবে। এটা হচ্ছে দাহিকা শক্তি। ঠিক আগুনের মতো নামেরও দাহিকা শক্তি আছে। অজামির বলে একজন ভক্ত ছিল, যে পূর্বজন্মে তো নারায়ণের ভক্ত ছিল, কিন্তু অহংকার করার ফলে প্রভু নারায়ণ তাকে প্রচুর পরিমাণে মায়া দিয়ে এই ত্রিজগৎ মাঝে পাঠিয়েছিলেন। তা অজামির তা সারা জীবন ধরে প্রচুর পাপ কাজ করেছিলেন। প্রথম দিকে বরঞ্চ প্রভুর নাম সংকীর্তন করতেন, পরে তার যখন ভগবান থেকে বিশ্বাস উঠে যায়, সে আস্তে আস্তে নাস্তিক হয়ে যায় এবং সে একটা অতি খারাপ কাজ করতে শুরু করে, সেটা হচ্ছে ডাকাতি করা। অজামির আস্তে আস্তে ত্রিজগৎ মাঝে প্রচার হয়ে যায় যে অজামির একজন হলেন বড় দস্যু, বড় ডাকাত।
পরে তার যখন সন্তান সন্ততি হয়, অজামিরের প্রায় কথিত আছে 12 থেকে 14 খানি সন্তান ছিল। তাই সকল সন্তানকে নিয়ে একটা বড় ডাকাতের দল তৈরি করেছিলেন, আর তাকে নিয়ে সেই সময় তার যে অঞ্চল ছিল সেই অঞ্চলে রাজত্ব করতেন। তখনকার ঘরে ঘরে প্রচার ছিল যে বাচ্চা ছেলে যদি না ঘুমাতো তাহলে তাদের মা ভয় দেখিয়ে বলতো সোজা বেটা নেই তো অজামির আ জায়গা। এতটা তার নামের প্রভাব ছিল সেই অঞ্চলে। তা সেই অজামির সারা জীবন ধরে এত পাপ করে করে একদিন এক সাধু তার ঘরে খাবার খেতে এসে আশীর্বাদ করে বলেছিলেন যে শোনো অজামির, আমার একটা কথা রাখো, যে আমি জানতে পারছি যে তোমার স্ত্রী আবার একটা সন্তানের জন্ম দেবে। তা আমার কথাটা রাখো, যে সন্তানটা ভূমিষ্ঠ হবে সেই সন্তানের নাম তুমি যেন নারায়ণ রেখো। এত এত সন্তান, এবং এই যে শেষ সন্তান অজামির সেই সাধুর কথা রাখতে গিয়ে ওই শেষ সন্তানের নাম রেখেছিলেন নারায়ণ। তাই সারা জন্ম পাপ করার পরে যেদিন অজামিরের শেষ দিন মৃত্যু সময়, এই মৃত্যু সময়ে যখন দেখছে ওই দৈত্যকুল ওই যমরাজ স্বয়ং সমন তাকে নিতে এসেছে, তখন অজামিরের ধ্যান ফিরেছে, তাই তো আমি জীবনে তো কোনো ভালো কাজই করিনি, জীবনের এতটা সময় আমার পেরিয়ে চলে গেল, বৃথাই নষ্ট হলো, আমি একবারের জন্য প্রভুর নাম স্মরণ করিনি, আজকে যমলোক থেকে আমাকে নিতে এসেছে। এইখানে একটি খুব পপুলার গান আছে, বাংলা গান, রামকুমার চট্টোপাধ্যায়ের গান। এটা শুধু অজামিরের ক্ষেত্রে নয়, প্রত্যেকের জন্য। আমরা সারা জীবন ধরে খারাপ কাজ করে থাকি, কিন্তু শেষের কালে যখন আমাদের যাওয়ার সময় হয় তখন আমাদের মনে পড়ে যে হ্যাঁ তাই তো, আমরা কোনো ভালো কাজ করে যেতে পারিনি। অজামির সমনকে উদ্দেশ্য করে বলছে, ওরে দাঁড়া রে সমন, আর কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি। সমনকে বলছে, সমন আর একটু সময় দে, আর একটু যদি সময় দিস আমি আমার জীবন অনেক ভালো কাজ করে দেখাবো রে সমন, আর একটু সময় দে, একবারটির জন্য তুই ফিরে যা, আমায় এখন নিয়ে যাস না সমন, আমি জীবনে সত্যি কোনো ভালো কাজ করে যেতে পারিনি। ওরে দাঁড়া রে সমন, আর কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি। আমার মন্দির মাঝে নারায়ণ রয়েছে, আমার মন্দির মাঝে নারায়ণ রয়েছে, তুই ক্ষণেক দ্বারা ডাকি, আমার কিছু কাজ আছে বাকি। অরিজিনাল গানটি হলো যে দাঁড়ারে সমন, আমার কিছু কাজ আছে বাকি, আমার মন্দিরে মাঝে শ্যামা মা রয়েছে, মানে এটা শ্যামা সঙ্গীত রূপ। কিন্তু আজকে অজামির বলছে দাঁড়া, আমার মন্দির মাঝে আমার ছোট ছেলে নারায়ণ রয়েছে, আমি তার সাথে আর একটু কথা বলতে চাই। এই কথা বলার উদ্দেশ্য করে অজামির ঠিক যাওয়ার অন্তিম কালে একদম শেষের সময়ে চিৎকার করে ছোট্ট ছেলেকে তার ডেকে বলেছিল, নারায়ণ, ও নারায়ণ, ও নারায়ণ। এই নারায়ণ নাম করার ফলে সঙ্গে সঙ্গে বিষ্ণুদূত থেকে বিষ্ণু লোকের মানুষরা নিতে এসেছিল অজামির। যমরাজের দূতরা বাধা দিয়ে বলল, কেন, ও তো জীবনে কোনো ভালো কাজ করেনি, সারা জীবন ধরে তো পাপ করেছে। বলে, তার কি হয়েছে, পাপ করেছে তো, মৃত্যু পূর্বে জীবনে একবারের জন্য হলেও সে তো নারায়ণ বলে ডেকেছে, নারায়ণ বলে কেঁদেছে। তাই তো আমাদের বিষ্ণু, সে এত করুণাময়, এত করুণার সিন্ধু, আমাদেরকে পাঠিয়ে দিল অজামিরের দেহটাকে নিয়ে যেতে তার শ্রীচরণে। এই দেখুন নামের দাহিকা শক্তি। সারা জীবন ধরে পাপ রাশি একত্রিত করার পরে একবারের জন্য নারায়ণ বলে সে চলে গেল বিষ্ণু লোক। তাই নামকে আশ্রয় না করে জীবের উদ্ধারের কোনো পথ নেই। তাদের সময় তো বড় কঠিন ছিল, যাগ যজ্ঞ পূজা অর্চনা ধ্যান ধারণা, কিন্তু আমরা হতভাগ্য জীব হয়েও দেখুন তখনকার মানুষ কত সাধনা করতে পারত, তারপরেও তাদেরকে অনেক পরিশ্রম করে ভগবানকে লাভ করতে হতো। আর আমরা, আমাদের কোনো ধৈর্য নেই, আমরা ভগবানকে ভালোবাসতে পারি না, আমাদের সেবা নেই, আমাদের সেবা জ্ঞান নেই।
সেবার কথা বলবো একটু। এইগুলো কীর্তনের শিক্ষা বা কথা। আমাদের ঘরে ঘরে ভগবানের সেবা, মায়েরা করো, ভগবানের সেবা করো, করো। দেখবে ঘরে ঘরে যে ঠাকুরের সেবা, বেশিরভাগ ঘরে দেখা যায় মায়েরা ভগবানকে সেবা দেয়। সকালবেলা 5:30টার সময় ঘুম থেকে উঠে মায়েরা কষ্ট করে সারা ঘরের কাজ সেরে স্বামী পুত্রকে তৈরি করে, কেউ অফিসে কেউ স্কুলে যাবে, সব কিছু করে দিয়ে সবার শেষে স্নান করে ওই ঠাকুর ঘরে ঢুকতে ঢুকতে তখন সময় বাবা 10:30 থেকে 11টা। তারপরে ঠাকুর ঘরে ঢুকে দেখবেন ঠাকুর ঘরের জন্য, আমাদের ভগবানের জন্য আলাদা করে খুব স্পেশাল স্পেশাল জিনিস রাখা হয়। ঠাকুরের থালাটা হবে এই ছোট্ট একদম, ঠাকুরের গ্লাস হবে এইটুকু, যে গ্লাসটিতে জল দিলে আমাদের নিজেদের জিভটা একবারের জন্য মানে পূর্ণ হবে না, আমাদের জিহ্বার লালসা মিটবে না, সেই ছোট্ট একটি গ্লাসে আমরা ভগবানকে জল দিয়ে থাকি। আর ভগবানের খাবার সে তার বলার কিছু নেই। নতুন করে ঘরে ঘরে ভগবানের দুটি খাবার, এক হচ্ছে নকুলদানা আর এক হচ্ছে বাতাসা। যদি বাতাসা হয় তাহলে 2 পিস, আর যদি নকুলদানা হয় তাহলে 4টে পিস। আর একটি ধূপকাঠি ধরিয়ে ভগবানকে চারিদিকে ঘুরিয়ে দেখিয়ে সঙ্গে সঙ্গে আমরা ভগবানকে উদ্দেশ্য করে বলে দেখি, ভগবান এই যে খাবারটা দিলাম এটা তুমি খেয়ে ফেলো না, জানো সারাদিন ধরে এটা তুমি চোষো। কেন বললাম বলুন তো? আর তো ভগবানের সাথে দেখা হবে না, আবার সেই সন্ধ্যেবেলায় 2টো ধূপকাঠি দেখাতে আসবো, তাহলে যদি খেয়ে ফেলে তো খাবারটা শেষ হয়ে যাবে। তাই বললাম ভগবান চোষো। আর এই যে দেখুন তার আবার প্রমাণ্য উত্তর কেমন ভগবান দিলেন, তোরা আমাকে খাওয়াচ্ছিস নকুলদানা বাতাসা, এই দেখ তোদের ঘরে ঘরে আমি দিয়ে দিয়েছি সুগার। এখন ঘরে ঘরে আর কোন ওষুধ পাওয়া যাক না যাক, সুগারের রুগী একটা করে পাওয়া যায়। ভগবান একদম হেসেই বলে দিলেন, আর খাওয়াবি মিষ্টি আমাকে? সারা জীবন আমাকে মিষ্টি খাওয়াচ্ছিস, না এবার সুগারের ঠেলা সামলা। এই তো আমাদের সেবা গুণ। ভগবানকে খাওয়াবে, ভগবান কি চায়? ভগবান খেতে চায়। মনে পড়ে বিদুরের পত্নীর সেই কথা। বিদুরের পত্নীর হাতের কাছে কিছু ছিল না, সে একটা কলা পেয়েছিল, শুকনো কলা, আর সেই শুকনো কলাও ভগবানকে সে খাওয়াতে পারেনি। কলা খাওয়াতে গিয়ে ভগবানের প্রেমে প্রেমিত হয়ে, ভগবানের ভাবে ভাবিত হয়ে ওই কলার খোসা খাইয়েছিল ভগবান, তাই অমৃত রূপে আস্বাদন করেছিল। মনে পড়ে কৃষ্ণের সেই ছোট্টবেলার সখা সুদামার কথা। এত গরিব ঘরে জন্মগ্রহণ করে, এত গরিব ঘরে সংসার করে ভগবানের কাছে একটা চোখের জলে ভিজা চিড়ে নিয়ে এসেছিল, আর সেই চিড়ে ভগবানের সব থেকে প্রিয়তম হয়ে উঠেছিল। সেই কণিকা প্রসাদ পর্যন্ত জগৎকে দান করেছিল। ভগবান বিশাল কিছু, বেশি কিছু চাই না, কিন্তু আমরা সেবা করতেই জানি না, আমরা সেবা বুঝতে চাই না। আর এখনকার দিনের তো কথা বাদই দিলাম, কারণ যেহেতু সনাতন ধর্মের অনেক অনেক পথ, অনেক অনেক নীতি, যার জন্য আমরা নিজেরাই বিভ্রান্ত হয়ে যাই, কোনটা শুনবো কোনটা শুনবো না, কোনটা মানবো কোনটা মেনে চলবো না। তার মধ্যে একটা কথা আমি বলে যাই, যেমন বৈষ্ণব ধর্ম আর শাক্ত ধর্ম, এই দুটোর মধ্যে বিভেদ আমরা দেখতে পাই খুব বেশি। কোন বৈষ্ণব ধর্মে বড় বাবাজির কাছে যদি যাওয়া যায়, সে বলে দেবে একদম তোমার শাক্ত ধর্মে মা কালীর পুজোতে যাওয়া হবে না, মা কালীর পুজোর সামনে বসা হবে না, বলি দর্শন করা হবে না। আবার শাক্ত ধর্মের কোনো বাবাজি, কোনো সাধু, সেও বলে দেবে না বাবা বৈষ্ণবের নিতাই গৌড়ের মন্দিরে যাবে না, তুমি সারাদিন মায়ের ভক্ত থাকো। বলে মা যদি না থাকে তাহলে সন্তান এলো কোথায় থেকে? আর এখনকার দিনে তো আরো খারাপ, কারণ এখন আবার মানুষ বিজ্ঞান মানে বেশি। এত বড় পৃথিবীর মধ্যে ভারতবর্ষের মাটি, তার মধ্যে আবার বিজ্ঞান এমন ভাবে ঢুকে গেছে যে অর্ধেক মানুষ ভগবানের উপর বিশ্বাসই হারিয়ে ফেলেছে। আমার প্রশ্ন, যদি কেউ ভগবানে বিশ্বাস না করে আমার কিছু যায় আসে না। কেউ কেউ আবার বুকের পাটা দেখিয়ে বলতে আসে সামনে যে ভগবানে বিশ্বাস তো করিই না, ভগবান এই পৃথিবীতে ভগবান বলে কেউ থাকে না, আমি ভগবানকে ডাকার আমার প্রয়োজন নেই, আমি সারা জীবনটা বিজ্ঞান নিয়ে কাটিয়ে দেবো। যখন এই কথাগুলো মুখের সামনে বলে, বাবা ব্রাহ্মণের সন্তান তো একটু হলেও রাগ হয়। এইরকমই একজন বিজ্ঞান জানা ছেলে আমার কাছে এসে বলছে, না আমি নিজের চোখে যেটা দেখি না সেটা আমি বিশ্বাস করি না। আমি বলে উঠলাম, আচ্ছা তাহলে তুমি নিজের চোখে যা দেখো না সেটা তো বিশ্বাস করো না, তাহলে এই পৃথিবীর মাঝে রাশিয়া ইউক্রেন বলে দুটো দেশ আছে, সেগুলো বিশ্বাস করো তো? বলছে হ্যাঁ সেগুলো বিশ্বাস করি। বলে কি করে? তুমি তো নিজের চোখে কখনো রাশিয়া ইউক্রেন দেখোনি, তাহলে বিশ্বাস করছো কি করে? বলে কেন? ওই যে টিভির পর্দায় দেখছি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে, এটা হয়ে গেল, এইখানে সে জয়লাভ করলো ঠিকই, আবার তার ক্ষণেক পরেই বলে উঠলাম, বলো তো ধরো কোনো সন্তান ভূমিষ্ঠ হলো,
তাহলে সেই সন্তানকে রক্ষা করার দায়িত্ব কার? সে তো ভগবানের অবিশ্বাসী, তাকে বিশ্বাস করাতে হবে যে ভগবান বলে কেউ আছে। ভগবান ছাড়া কিছু কর্ম অন্য কেউ করতে পারে না, কারণ বাবার তাগিদ নাই সেই কাজটা করে দেখা, কিছু কাজ ভগবানেরই থাকে। এই প্রমাণটা দেওয়ার জন্য তাকে জিজ্ঞাসা করে বসলাম, শোনো আমাকে একটা কথার উত্তর দাও, যে সদ্যজাত কোনো সন্তান যখন জন্মগ্রহণ করে তাকে বাঁচায় কে, তাকে বাঁচিয়ে রাখে কে, সাহায্য করে কে? সঙ্গে সঙ্গে সে বিজ্ঞান মানা ছেলে বলে উঠলো, কেন তার মা তাকে বাঁচিয়ে রাখে। আমি বললাম অসম্ভব, মা যদি তাকে বাঁচিয়ে রাখে তাহলে এই পৃথিবীতে এমন অনেক সন্তান আছে যারা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মারা যায়। বলুন হয় না? এমন অনেক সন্তান আমরা দেখি যারা জন্মগ্রহণ করার পরেই মরে যায়, কই মা তো তাকে রক্ষা করতে পারলো না। আবার জগতে এমন অনেক সন্তান আমরা দেখি যারা ভূমিষ্ঠ হওয়ার পর মা পরলোকে গমন করে গেল, শিশুটা একা বেঁচে থাকলো, কই মা তো তাকে বাঁচিয়ে রাখতে এলো না, থাকলো না। সৃষ্টিকর্তা একজনই, তিনি হলেন পরমেশ্বর ভগবান। তার প্রমাণ কোথায়? যেই না সদ্যজাত শিশুটা জন্মগ্রহণ করলো, ঠিক তখনই ওই মাতৃস্তনের মধ্যে ভগবান আশীর্বাদ দিয়ে ক্ষীর পাঠিয়ে দিলেন। বলুন তো, শত শতবার চেষ্টা করলেও যতক্ষণ না পর্যন্ত কোনো মায়ের গর্ভে সন্তান জন্মগ্রহণ করবে তার পূর্ব মুহূর্ত পর্যন্ত শত চেষ্টা করলেও মাতৃস্তনদুগ্ধ থেকে কি ক্ষীর পাওয়া যাবে? পাওয়া যাবে না। কিন্তু ছেলেটিকে জবাব দিয়ে বললাম, তাহলে দেখো ভগবান যদি নাই থাকে তাহলে সন্তান জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে মাতৃস্তনদুগ্ধের মধ্যে ক্ষীর কি করে এলো? সে বিজ্ঞান জানা ব্যক্তি সঙ্গে সঙ্গে বলে উঠলো, শোনো মাতৃস্তনের মধ্যে ক্ষীর নেই, মাতৃস্তনের মধ্যে কি আছে দেখবে, আমি প্রমাণ করে দিচ্ছি। এই বলে ছুটতে ছুটতে ল্যাবরেটরিতে গিয়ে একটা যন্ত্র নিয়ে এলো যার নাম হচ্ছে সিরিঞ্জ। আর এই সিরিঞ্জটা নিয়ে এসে সঙ্গে সঙ্গে একটা ছুঁচ দিয়ে ওই মাতৃস্তনের মধ্যে যেই না ফুটিয়ে দিয়েছে, বলুন তো কি এলো? বলুন, মাতৃস্তনের মধ্যে যদি একটা সিরিঞ্জ ফুটিয়ে দেওয়া হয় কি আসবে? সিরিঞ্জ বেয়ে রক্ত। সঙ্গে সঙ্গে বিজ্ঞান জানা ছেলেটা চিৎকার করে বলে উঠলো, দেখলে তো আমি প্রমাণ করে দিলাম মাতৃস্তনের মধ্যে ক্ষীর নেই, আছে রক্ত। আমি বলে উঠলাম, ওই তো সদ্যজাত শিশু জন্মগ্রহণ করেছে, শিশু যখন মুখ দিয়ে ওই স্তনের মধ্যে মুখ দিয়ে টানছে, দেখে তার মধ্যে কি আসছে। এটা মেনে নিতে হবে মাতৃস্তনের মধ্যে রক্ত আছে, ঠিক তেমনি এটাও মেনে নিতে হবে মাতৃস্তনের মধ্যে ক্ষীরও আছে, শুধু আস্বাদনের তফাৎ। তুমি যদি ছুঁচ ফুটিয়ে ভগবানকে বিশ্বাস করতে যাও তাহলে রক্ত পাবে, আর তুমি যদি মুখ লাগিয়ে ভগবানকে আস্বাদন করতে যাও তাহলে অমৃতের সন্ধান পাবে। নিতাই গৌর। তাহলে আমরা দুর্ভাগ্য পাপাচারী জীব, আমরা ভগবানকে অবিশ্বাস করি। ভগবান যিনি কিনা এই বিশ্ব ত্রিভুবনকে সৃষ্টি করলেন তার বিচার করার চেষ্টা করি, আর আমরা নিজেদের চরিত্র ঠিক করি না। যাই হোক, এত কথা বলা যার জন্য সেটা হচ্ছে যে ভগবানকে সবাই সেবা করবে। মা যে যতটা পারবে, যে যেভাবে পারবে পরিবারে ভগবানকে নিত্য প্রতিদিন সেবা করাবে। এই সেবাই হচ্ছে মূল ধর্ম কলিকালের। বলা হয় না যে একটা হরিনাম উৎসব করার থেকেও যদি ভক্তগণকে প্রসাদের ব্যবস্থা করা হয় সেটাতে বেশি পূর্ণ, তবে সেটা প্রসাদই হতে হবে। খেতে যদি হয় তাহলে ভগবানের প্রসাদ খাবো, ভগবানকে কণিকা প্রসাদ দিয়ে সেই প্রসাদের অংশ তো আমরা ভক্ষণ করতেই পারি। নিত্য প্রতিদিনের আমার এইটুকু আমাদের কর্ম হওয়া উচিত, কারণ স্বয়ং ভগবান তিনি কৃপা করে আমাদের মাঝে এসে কত কি দিয়ে গেলেন, আর আমরা ভগবানের জন্য এইটুকু করতে পারবো না। তাই সকলের চরণে আমার অনুরোধ, সবাই একটু করে ভগবানকে সেবা করানোর চেষ্টা করবেন। নিতাই গৌর হরি।